আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, বৃহস্পতিবারের দিন ও রাত কেউ যদি কষ্ট করে আল্লাহ তাআলারই পবিত্র গুণবাচক এই নামটি মাত্র 21 বার পড়ে, আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে হলেও তার মনের নেক আশা পূরণ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে তার ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনাদেরকে আমলটি করতে বলবো, এই জন্য মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত বা জুমার দিনের আগের রাত। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্যই বৃহস্পতিবারে রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই 2358 নম্বর হাদিস। এছাড়াও এই দিনের রোজার সবচেয়ে বড় যে ফজিলত, সেটি হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানি ইবনে মাজার 1740 নম্বর একটি হাদিস। এছাড়া যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে, অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস এবং সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, এই বৃহস্পতিবারে যদি সম্ভব হয় আপনারা রোজা রেখে যদি আপনারা আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও মাফ করে দেবেন। আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লাহ তাআলার 99টি পবিত্র গুণবাচক নাম রয়েছে, আর যেই ব্যক্তি এই নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর জিকির আজগার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত। আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে আল ওয়াজেদু একটি নাম। নীরবে নির্জনে এই নামের আমলটি করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমি আবারও দেখাচ্ছি, আল ওয়াজেদু আল ওয়াজেদু আল ওয়াজেদু। এইভাবে বৃহস্পতিবার দিনে হোক বা রাতে হোক, যখনই সময় পাবেন নিয়ম মেনে মাত্র 21 বার পাঠ করবেন। আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি, আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন। যেই ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়াজেদু পাঠ করবে, সেই ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের ওজিফার আমল এবং মনের নেক আশা পূরণের জন্য আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেই বান্দাকে দান করেন। তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই যখন যার যেটা প্রয়োজন মনের নেক আশা পূরণের জন্য হলেও আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন, দেখেও পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, হে আমার রব, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিনের এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ আমি যে দোয়াটি দেখাচ্ছি এই পুরোটি হলো ইসমে আজম। আপনি চাইলে এই দোয়ার মাধ্যমে আপনার আল্লাহ তাআলার কাছে আপনার মনের কল্যাণকর নেক আশাগুলো তুলে ধরতে পারেন। আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করে দেবেন। এটিও আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম। দিনী ভাই বোনেরা, সম্ভব হলে আপনারা অবশ্যই 21 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন, বিশেষ করে ঋণ ও দুশ্চিন্তার মধ্যে আছেন, তারা এই দোয়াটি অন্তত 21 বার পাঠ করবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু কর্জ বা ঋণ এবং বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা পাঠ করলে আল্লাহ তাআলাই তোমার সমস্ত ঋণ পরিশোধ ও দুশ্চিন্তা দূর করে দেবেন? সেই ব্যক্তি বলল, জি অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে। অর্থাৎ আমরা বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে ও রাতে যদি আমলটি করতে পারি, আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে যেহেতু পৌঁছানো হয়, আল্লাহ তাআলা যেহেতু মাফ করে থাকেন, সেহেতু ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আপনার ঋণ এবং দুশ্চিন্তা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেবেন। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এইভাবে যদি অন্তত 21 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনও ইনশাআল্লাহ আপনার সমস্ত দুশ্চিন্তা ও ঋণ মুক্ত করেই দেবেন। আমি আশা করছি এই দোয়াটিও 21 বার পাঠ করবেন। মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া এবং মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের হাদিস। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে এবার বলে দিচ্ছি নিয়মটি। বৃহস্পতিবারের দিনে না পারলেও রাতে অবশ্যই কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে নেবেন। যে কোনো দরুদ, যে কোনো ইস্তেগফার পড়ে নেবেন। তারপর আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু আল ওয়াজিদু আল ওয়াজিদু এইভাবে 21 বার পাঠ করবেন এবং মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম অন্তত 21 বার পাঠ করবেন। তারপরে ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটিও 21 বার পাঠ করে আবারও কয়েকবার দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ তাআলার গুণগান করবেন। তারপরে আপনার যত চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরবেন। আপনার মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম
এই নামগুলোর ওসিলায় ধরে দোয়া করবেন, ইয়া রহমান, রহমান নামের ওসিলায় আল্লাহ তাআলা আমার মনের নেক আশা পূরণ করুন, আমার পরিবার সংসারীকে বরকত দান করুন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিন। এরকম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে ফিরাবেন না, খালি হাত ফিরিয়ে দেবেন না। মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, আজ বৃহস্পতিবারের রাতে হোক বা দিনে হোক, যখনই সময় পাবেন তখনই যদি সম্ভব হয় অন্তত এই আমলটি, এই নিয়ম মেনে করুন। সারাদিনে বেশি বেশি করে দরুদ ইস্তেগফার পাঠপূর্বক আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটিতে এখনই একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। অবশ্যই তারাও যেন আমলটি করতে পারেন এবং আপনিও যেন এর সওয়াব সাদগায়ে জারিয়ার সওয়াব আপনার আমল নামায় নিতে পারেন। আমি অনুরোধ করব, পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো সবার আগে দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে যেহেতু আমরা দিয়ে যাচ্ছি, আশা করছি ইনশাআল্লাহ নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আপনারা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট আমলের ওসিলায় আমাদের পরিবার সংসার থেকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।